হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জমাটারাতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম না, আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা হবে না, সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং, কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকা বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখানোর চেষ্টা করব আপনার পার্সোনাল হিডেন ফিলিংস কি আপনার জন্যে, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখানোর চেষ্টা করব। প্রথমে দেখে নেবো আজকে আপনার দিনটা কীরকম যেতে পারে। ফ্যামিলিতে কোনো গসিপ বা ফ্যামিলিতে কেউ ফ্যামিলি মেম্বার অসুস্থ, আপনি নিজেও নিজের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখবেন। আজকে একটা গসিপের এনার্জি দেখা যাচ্ছে, ধারালো জিনিস সাবধানে ব্যবহার করবেন, কোনো রকম কনফিউশনে থাকবেন না। বিভ্রান্তিমূলক কোনো পরিস্থিতি তৈরি হতে পারে, নিজের ইনটিউশনের উপর ডিপেন্ড করে সেখান থেকে বেরিয়ে আসবার চেষ্টা করবেন। আর আমি তো বললাম একটা ডাক্তারি চেক আপ বা শারীরিক অবস্থার দিকে, নিজের শারীরিক অবস্থার দিকে একটু খেয়াল রাখবেন। একটা আপনাকে নিয়ে যে একটা গসিপ বা এই ধরনের ছোটোখাটো একটা যে কথা হতে পারে সেটাই দেখা যাচ্ছে, সাবধান হবেন। দেখে নেবো আপনার পার্সনের হিডেন ফিলিংস কি আপনার জন্য, ডিভাইন গাইড করবেন। দ্য হার্মিট, নাইট অফ ওয়ান্ডস, Ace of Wands, Page of Wands, the Fool, the Star, Five of Swords, King of Pentacles, Ten of Wands, Five of Wands, bottom of the deck, Queen of Swords, Queen of Cups, মেষ ও ধনু রাশি, ফায়ার সাইন এখানে বেশি দেখা যাচ্ছে, মেষ ও ধনু রাশি, কর্কট রাশি, বৃষভ রাশি, মিথুন তুলা কুম্ভ, প্রত্যেকটা রাশি এসছে কিন্তু মেষ ধনু সিংহ এই তিনটে রাশির প্রভাব এখানে বেশি। বার্থডেটের মধ্যে 9, 5, 17, 1 এইগুলো বেশি দেখা যাচ্ছে। 23, 14, 18, 27 এগুলো বেশি এসছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। বাট মান্থের মধ্যে বেশি এসছে জানুয়ারি, অক্টোবর, সেপ্টেম্বর, জুলাই, মার্চ, ফেব্রুয়ারি, আগস্ট, এপ্রিল এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। দেখুন আপনার পার্টনার দীর্ঘদিন নিজেকে প্রায় একাকী করে রেখেছিলেন, খুব লোনলি ফিল করতেন। এখানে দেখা যাচ্ছে যে আপনার পার্টনার নিজেকে একা করে রেখেছিল এবং খুব লোনলি ফিল করতো, অথচ সেই জীবনটাতে মানে সেই রকম একা থাকতে ওনার আর ভালো লাগছিল না। ভগবানের কাছে খুব প্রার্থনা করেছিলেন যে ওনার জীবনে একটা অগ্রগতি হোক, এবং উনি খুব প্যাশনেটলি এই ম্যানিফেস্টেশনটা করেছেন। আর ওনার এটাও মনে হচ্ছে যে ওনার সাথে চিট হয়েছে, ওনার সাথে অতীতে কোনো রোমান্টিক কানেকশানে চিট হয়েছে, সেটাই দেখা যাচ্ছে। সামাজিকগতভাবে যথেষ্ট প্রতিষ্ঠিত আপনার পার্টনার, খুব সোশ্যাল স্ট্যাটাসটা মেনটেন করতে ভালোবাসেন, যথেষ্ট স্ট্যাটাস রয়েছে ওনার, উচ্চ পদাধিকারী, হায়ার পজিশানে রয়েছেন, মিলিটারিতেও থাকতে পারে, এয়ারফোর্স বা পুলিশে, দমকল বিভাগ এই ধরনের, কিংবা যদি প্রফেশন বলি তাহলে কনস্ট্রাকশন এরিয়াতে, মেকানিক্যাল কোনো ব্যাপারে, এই ধরনের ব্যাপারে আপনার পার্সন যথেষ্ট যে পজিশন লিড করেন সেটাই দেখা যাচ্ছে। সোশ্যাল কনসাস, নিজের স্ট্যাটাস এই কনসাসনেসটা তার রয়েছে, এবং তার ফলে কোথাও না কোথাও নিজের আবেগকে উনি দমন করেছে। কিন্তু তার প্রতিবন্ধকতা, তার অবস্ট্যাকলস হলো এটা
যে ওনার কাছে কিন্তু ওনার পজিশান বলুন বা ওনার যে দেখা যাচ্ছে সমৃদ্ধি, সেটার জন্যই বলুন, প্রভাবের জন্যই বলুন, ওনার কাছে কিন্তু যথেষ্ট আসে, প্রপোজাল আসে, এবং ওনার মনটা হয় যে ফ্লার্ট করি, এবং কারো কারো ক্ষেত্রে হতে পারে আপনার পার্টনার যথেষ্ট ফ্লার্ট করে, কিন্তু তারপরে সেই সম্পর্কগুলোকে উনি মেনটেন করতে পারেন না বলে বেশিরভাগ সম্পর্ক তার কাছে বোঝার মতো মনে হয়, এবং সেখানে অনেক ঝুট ঝামেলাও উনি সহ্য করেন। ঝুট ঝামেলা বাকবিতণ্ডা হয় এবং তারপরে উনি আবার নতুন করে নিজের আবার শুরু করেন। এই ধরনের একাধিক সম্পর্কের মধ্য দিয়ে কিন্তু উনি যে গেছেন সেটাই দেখা যাচ্ছে। আপাতত কোথাও গিয়ে তো ফেঁসেছেন। দেখুন, কেউ না কেউ তো রয়েছে, পরিবারের কেউ থাকতে পারে, এবং যার কাছে ফেঁসেছেন, কিংবা এমন কোনো জাদ্রেল কেউ রয়েছে যার কাছে ফেঁসেছে যে নিজের মনের কথা এক্সপ্রেস করতে পারছেন না। আর এদিকে দেখুন, যেখানে ফেঁসে আছে সেখানটা তো ফেঁসে আছে বলেই আছে, সেখানে তো তার মন নেই। মন আছে কার দিকে? মন আছে আপনার দিকে। এইগুলো তার উপরে সব বার্ডেন ক্রিয়েট করছে। তার মনটা আছে আপনার দিকে, আপনার কথাই শুধু ভাবে, আপনার সাথে নিউ বিগিনিং করতে চায়, আপনার দিকে এগিয়ে আসতে চায়, অপেক্ষা করছেন। উনি ধীরে সুস্থে কাজ করতেই পছন্দ করেন, স্বাধীনভাবে কোনো ডিসিশন নিতে চাইছেন, কিন্তু কাউকে না ফাঁসিয়ে, কাউকে না রাগিয়ে। উনি দেখুন, আপনার যদি প্রশ্ন থাকে যে আপনার সাথে সম্পর্কটা নিয়ে উনি কী ভাবছেন, আপনি হয়তো জানেন তার পজিশনের ব্যাপারে, তাহলে কিন্তু বলবো উনি যেখানে ফেঁসে আছেন সেখানে উনি মোটেও ভালো নেই। দেখুন, এখানে তার দেখা যাচ্ছে তার ইগো বলুন, তার মনের কথা বলুন, সেগুলোকে তাকে সাপ্রেস করতে হচ্ছে, কারণ কেউ না কেউ তো রয়েছে তার জীবনকে রুল করছে। এবং উনি কিন্তু আপনার পার্সনের আপ্রাণ চেষ্টা, উনি স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নেবেন। আপনার জন্য খুব আবেগ আছে, আপনার জন্য প্যাশন আছে, কোথাও না কোথাও ওনার মনে হয় যে আপনি তাকে বোঝেন, আপনি তার সাথে এরকম ঝামেলা করে তাকে কোনো এক্সট্রা বার্ডেন দেবেন না। আপনার সাথে নিউ বিগিনিং করতে চাইছেন, কিন্তু এখন একটু সময় নিচ্ছেন উনি। স্বাধীনভাবে উনি সিদ্ধান্ত নেবেন, কিন্তু সময়টা নিচ্ছেন। একদমই তাই। উনি আপনার সাথে খুব ভালোভাবে যে একটা মানে ফিউচারের, একটা লং টার্ম ফিউচারের সিরিয়াসলি যে উনি একটা স্বপ্ন দেখছেন, সেটাই দেখা যাচ্ছে যে উনি কিন্তু লং টার্ম ফিউচারের স্বপ্ন দেখছেন আপনাকে নিয়ে। আপনাকে নিয়ে তার মনের মধ্যে গভীর একটা চিন্তা ভাবনা রয়েছে। ফ্যামিলি গড়বার স্বপ্নই কিন্তু দেখেন। খুব পজিটিভ আছে এনার্জি। যারা ক্লেম করতে চান অবশ্যই কমেন্ট সেকশানে ক্লেম লিখে ক্লেম করে নিতে পারেন। আপনার কারেন্ট এনার্জিটা দেখবো আমি। দুটো কার্ড এসছে, কিং অফ কাপস, 10 অফ সোর্ডস, 10 অফ ওয়ান্ডস। 111 এর ভাইস তো বুঝতেই পারছেন, যারা হায়ার সোল কানেকশানে আছেন তারাই 111টাতে দেখছেন। 111, 222 হায়ার সোল কানেকশানে যারা থাকেন তারাই দেখেন। দ্য ডেভিল। এখানে আমার ভিউয়ার্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার মনে হচ্ছে আপনার ইমোশনের সাথে চিট হয়েছে, আর এই বার্ডেনটাকে আপনি এখন নিতে পারছেন না। আপনি এখন একটু ফ্লার্টি মেজাজের এখন হয়েছেন। এখন আপনার মনে হচ্ছে আপনার জীবনেও সম্পর্ক আছে এবং সেগুলোকে এক্সপ্লোর করা উচিত। আপনি কেন নিজেকে পিছিয়ে রাখবেন? কেন এক্সট্রা ওভারলোড নেবেন? কেন ভূতের বোঝা বইবেন? কেন এত বোঝা বয়ে বেড়াবেন? নিজের ইমোশনকে আর আপনি সাপ্রেস করতে চাইছেন না। আপনি একটু ফ্লার্টি হতে চাইছেন, আপনি সম্পর্ক এক্সপ্লোর করতে চাইছেন। সিরিয়াসলি যে কিছু সেটা নয়, কিন্তু আপনি এক্সপ্লোর তো করতে চাইছেন। কারো কারো ক্ষেত্রে হতে পারে যে আপনার হয়তো কোনো একটা বিশেষ নেশার একটা বা নতুন ধরনের মানে কোনো একটা অ্যাডিকশানে আপনি পড়েছেন। কেউ কেউ হতে পারে হয়তো জিমে অনেক বেশি যাচ্ছেন, যোগা প্র্যাকটিস করছেন, নিজের ডায়েটের ওপর ফোকাসড হয়েছে, মানে নিজেকে আপনি এমনভাবে প্রেজেন্ট করছেন যে যাতে আপনার মনে হচ্ছে এই উদ্দেশ্যটা যে আপনার পার্টনার যাতে রিগ্রেট করেন যে উনি কি হারিয়েছেন বা কেন উনি এত অপেক্ষা করছেন আপনাকে করাচ্ছেন, এবং তার ফলে উনি কি হারালেন। আপনি নিজেকে জেম, একটা অমূল্য রত্ন হিসেবে দেখা যাচ্ছে, নিজেকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করছেন। এই অ্যাডিকশানটাও আপনার মনের মধ্যে এইটা একটা চলছে। কাদের কাদের ক্ষেত্রে এটা হচ্ছে যে আপনি বুঝিয়ে দিতে চান, আপনি নিজের ওপর ফোকাসড হয়েছেন এবং এটা বুঝিয়ে দিতে চান যে আপনার পার্টনার আপনাকে হারিয়ে কতটা মিস করলো। আপনি নিজের জীবনকে এনজয় করছেন, পজিটিভলি এনজয় করছেন, চ্যারিশ করছেন, আপনার
কাজের উন্নতি হয়েছে, আপনার কাজে মানে আপনি কোনো ফাংশন সেরিমনিতে মধ্যমণি হয়ে আছেন, খুব বিন্দাস মুডে আছে আমার ভিউয়ার্সরা। এই সমস্ত অতীত হয়ে গেছে, যারা এখনো অতীত করতে পারেননি তাদের কাছে কিন্তু এই দেখুন এই ফিউচারটা রয়েছে। যারা নেগেটিভিটি থেকে এখনো বেরিয়ে আসতে পারেননি তাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ফিউচারটা আপনার রয়েছে এরকম চ্যারিশ করার, উপভোগ করার। সুতরাং নেগেটিভিটি থেকে বেরিয়ে আসুন, ভিকটিম সাজবেন না, ভিকটিম সেজে আর কোনো লাভ নেই। নিজেকে বের করে আনুন, নিজেকে হিল করুন, মেন্টালি গ্রো করুন এবং এগিয়ে চলুন, নিজের জীবনকে উপভোগ করুন। এটাই কিন্তু ডিভাইন দেখাচ্ছে। ডিভাইনের গাইডেন্সটা এখানে দেখবো, ডিভাইন কি বলছে আপনার জন্য গাইডেন্স। এইট অফ ওয়ান্স, আপনার কাছে শুভ বার্তা আসছে, শুভ সূচনা, আপনার জীবনে নতুন বার্তা আসছে। তার সাথে এটাও আছে যে সেই অফারগুলোকে একটু ভাবনা চিন্তা করে দেখবেন, অনেক কিছু খবর আপনার কাছে আসবে, শুভ বার্তা। আপনার উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে, 10 অফ কাপসের এনার্জি আছে, একটা সর্বাঙ্গীন পূর্ণাঙ্গ জীবন, উইশ ফুলফিলমেন্ট হতে চলেছেন। কিন্তু তার সাথে একটুখানি এইটা চারটা রয়েছে যে একটা চিটিংয়ের এনার্জি, কোনো কথা লুকানো আপনার কাছ থেকে, কোনো ইনফরমেশান লুকিয়ে যাওয়া। তো সেইগুলো একটু ভালোভাবে চোখ কান খোলা রেখে তারপর এগোবেন, কারণ অনেক খবরই আপনি পাবেন আগামী দিনে। দেখা যাচ্ছে অনেক খবরই আপনার কাছে আসছে আগামী 8 দিনের মধ্যে, দেখা যাচ্ছে আপনি অনেক কিছু খবর পেতে চলেছেন। কিন্তু একটু ভাবনা চিন্তা করে তলিয়ে তারপরে ব্যাপারগুলো নিয়ে ভাববেন। পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভীষণ ভীষণ ভালো থাকবেন।